নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠের মহাজনী কারবার, চড়া সুদে বাজারে টাকা খাটানোর অভিযোগ। সেই টাকা সময় মতো ফেরত না দিতে পারলে বাড়ি থেকে তুলে এনে মহিলাকে মারধরের অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ অমরদীপ সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার শহরের বালুচরের ঘটনায় শোরগোল পড়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত অমরদীপ সাহা। যদিও অমরদীপের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজারের এক দম্পতির অভিযোগ, টাকার প্রয়োজনে 2023 সালে অমরদীপ সাহার কাছ থেকে 30,000 টাকা মাসে 10% সুদে ধার নিয়েছিলাম। প্রতি মাসে 3,000 টাকা করে সুদ দিতেন। 2024 সাল নাগাদ অসুস্থ হয়ে পড়ায় টাকা দিতে পারছিলেন না। হঠাৎ অমরদীপ সাহা ও তার দলবল তাদের বাড়িতে চড়াও হয়। মহিলা ও তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে বলেই অভিযোগ। এই ঘটনার পর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছেও গিয়েছিলেন, কিন্তু তিনি কোনো সাহায্য করেননি বলেই অভিযোগ। মহিলার দাবি, এর আগে তৃণমূলের সরকার ছিল, থানায় গিয়েও কোনো লাভ হতো না। সরকার পরিবর্তনের পর ইংরেজবাজার থানায় অভিযোগ করেছি, এরপর থেকে লাগাতার আমাদের হুমকি দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ হওয়ার পর থেকেই বেপাত্তা অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বদনাম করার জন্য অমরদীপকে ফাঁসানো হচ্ছে। ও সুদের ব্যবসা করে না। কেউ যদি ওর কাছ থেকে টাকা ধার নিয়ে কোনো ব্যবসা করে, সেখান থেকে লাভ হলে সেই টাকার ভাগ নেয়। এইসব মিথ্যে অভিযোগ। বিজেপির বিধায়ক অমলান ভাদুরী জানান, অভিযোগ দীর্ঘদিন ধরে এই অমরদীপ সাহার বিরুদ্ধে রয়েছে। মানুষের ওপর অত্যাচার করার অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসনে এখন অভিযোগ দায়ের হয়েছে। অমরদীপ সাহার লোক নিয়ে গেছিল উঠিয়ে। কেন? আমার বর 30,000 টাকা নিয়েছিল, ওটার জন্য অমরদীপ সাহা সঞ্জিত সাহাকে পাঠিয়ে আমাকে নিয়ে যায় উঠিয়ে। আমাকে, আমার মেয়েকে, আমার ছোট মেয়েকে দিয়ে কি করেছো? দিয়ে নিয়ে যেয়ে বসিয়ে রেখে মুখ খারাপ করে গালাগালি করেছে। গালাগালি করার পরে অনেকক্ষণ বসিয়ে তারপরে আমি খালি পা, আমাকে এটুকু সুযোগ দেয়নি যে আমি শাড়িটা পরবো। আমি নাইটি পরেই গেছি। নিয়ে যেয়ে আমাকে অনেকক্ষণ বসিয়ে 12টা সাড়ে 12টা রাত পর্যন্ত বসিয়ে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল। নিয়ে যেয়ে কথা বলি, তারপরে বলছে বাড়ি চলে যাও। এই অত্যাচার কেন সহ্য করতে হলো কেন? আমরা টাকা নিয়েছি বলে। আমার স্বামী অসুস্থ, আমার স্বামী অ্যাসিড খেয়ে নিয়েছিল এগুলোর জন্যই, ওই জন্যে। এখন কত টাকা চাইছে ফেরত ওরা? ওরা এখন কত টাকা চাইছে? আমাকে 30,000 টাকা হবে, আমি অনেক টাকায় দিয়েছি। আমি অবলে ডবল টাকা, আমি না করে 3.5 লাখ টাকা দিয়ে দিয়েছি, তাও বলছে টাকা পাওয়া যাবে। এখন কিভাবে টাকা দিবেন? আমি এখন কোনো টাকা দিব না। থানায় করেছেন অভিযোগ? হ্যাঁ, আমি অভিযোগ করেছি, আমি একটা টাকা দিতে পারবো না। এখন এসে কি বলে যাচ্ছে অভিযোগ করার পর থেকে? বলছে যে সেটেলমেন্ট করে লাও, কেস করো না, সেটেলমেন্ট করে লাও। কেন বলছি এতদিন অভিযোগ করেননি কেন থানাতে? এতদিন আমার অভিযোগ লাইনি তো, আমাদের মাথার উপরে কেউ নেই, আমরা একাই। অমরদীপ সাহা কোন দল করতো? তৃণমূল। ঠিক আছে। পুলিশ প্রশাসন তো ছিল, এর আগে পুলিশ প্রশাসনকে জানান। আমরা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে গেছি এটার জন্য হেল্প চেতে, কি দাদা একটা কোনো ব্যবস্থা করে দিন, আমরা অল্প অল্প করে দিব। আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে, দিয়ে বলেছে টাকা লেবার ঘন্টা কি আমার কাছে এসেছিলা, কোনো কথা শুনবো না, যাও। ওখানে আমার বর যখন অসুস্থ, ওখানে একটু বমি করে দিয়েছে, রক্ত বমি, দিয়ে বলছে তোমরা যাও আর এই রক্তটা মুছে যাও, আমরা সুইপার, আমাদের কোনো দাম নাই, আমরা কি মানুষ না? মহিলা সুইপার অভিযোগ করেছে যে যে থানায় গিয়ে অভিযোগ করেছে যে তাকে সুদের টাকা দিয়েছিল, সেই টাকা না দেওয়ায় তার স্ত্রীকে রাত্রিবেলা বাড়িতে নিয়ে গিয়ে টর্চার করা হয়, অতিরিক্ত টর্চার করা হয়। আপনার কাছে ওরা সাহায্য চাইতেছিল কিন্তু কোনো সাহায্য পাইনি। দেখুন, এগুলা করছে এখানে একটা শর্মা বলে একটা লয়ার আছে, সে এগুলোকে করাচ্ছে, উস্কাচ্ছে। আমার কাছে আসবে, বলুক তো দেখে যে কবে এসছে, আমার বাড়িতে এসছে না আমার অফিসে এসছে না পৌরসভা এসছে, এরা করে অনেক দিন ধরে এগুলো করছে। কেউ যদি টাকা নেয় তো টাকা চাইবে না? ধার নিয়েছে, টাকা চেয়েছে, তাদের মারধর কোথায় করেছে? এটাকে সাজিয়ে নিয়ে গিয়ে থানায় যাচ্ছে। অমরদীপ যে সুদের কারবার করে আপনি জানতেন এটা? অমরদীপ সুদের বিজনেস করে না। অমরদীপ লোকের টাকা দেয় বিজনেসের শেয়ারের, যেটুকু আমি দেখেছি। তখন আপনি টাকা চাইলেন একটা কোনো বিজনেসে, বলে ভাই লাভ হলে আমাকে কিছু দিস, এইভাবে দেয়, এটা জানি আমি। তো এই ধরনের যে অভিযোগ উঠছে, টর্চার করা, মহিলাকে এনে মারধর করা,
এটা কি মনে হয়, সঠিক মনে হয় আপনার? প্রমাণ করে দেখতেন কোথায় মেরেছে, কাকে মেরেছে, কোন জায়গায় মেরেছে, প্রমাণ করতে চাই না। এটা মিথ্যা কথা বলে না, এটা ওই একটা লয়ার আছে শর্মা বলে, সে কনস্পিরেসি অনেক দিন ধরেই করছে। আমি বলে কোন মাইনর মেয়েকে রেখে দিচ্ছি, জোর জবরদস্তি আটকে রেখেছি, উদ্দেশ্যটা আমার বন্ধুর মেয়ে। উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য মেলান করা। ওখানে দেখবেন আমার নামটা হাইলাইটস করে লিখেছে, তার মানে কি লোকে একটু ভালো করে দেখুন। মেলাইন করতে চাইছে এটা। একদম আমার নামে এর আগে মানহানি কেস করেছে ওর নামে, সেই কেসে এখন চলছে। তারপরে ও বলে দিল বার অ্যাসোসিয়েশন পুরো টাকা মেরে নিচ্ছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে না, সেটাও করেছে। যা পাচ্ছে তাই করে যাচ্ছে। আমার মেম্বারশিপ খারিজ করার জন্য কলকাতায় করেছিল, সেটা খারিজ হয়েছে ওর। অমরদীপ সাহার বিরুদ্ধে বেআইনি সুদের ব্যবসা করে সাধারণ মানুষের উপর সন্ত্রাস চালিয়েছে, পুলিশ প্রশাসনের কাছে প্রচুর এফআইআর জমা পড়েছে এবং আমরা ভারতীয় জনতা পার্টির কাছেও আমাদের কাছে প্রচুর নথি জমা পড়েছে সাধারণ মানুষের, যে কেউ যদি সুদ দিতে পারেনি তার বাড়ির মহিলাকে নিয়ে গিয়ে সন্ত্রাস চালিয়েছে রাতের অন্ধকারে এই অমরদীপ সাহার লোকজন। আমরা বলতে চাই এই অমরদীপ সাহা পৌরসভার চেয়ারম্যানের অত্যন্ত ঘনিষ্ঠ। কেন পৌরসভার চেয়ারম্যান চুপ করে আছে? কেন বলছেন না উনি যে এই অমরদীপ সাহা যদি অন্যায় করে থাকে তার শায়েস্তা হোক এবং আইনত তার ব্যবস্থা হোক? একবারও এই চেয়ারম্যানের মুখে আমরা শুনতে পাইনি। কেন শুনতে পাইনি আমরা জানতে চাই। এবং এই অমরদীপ সাহা কিন্তু কোনোভাবেই রেয়াত পাবে না যদি অন্যায় করে থাকে। পুলিশ প্রশাসন পূর্ণ তদন্ত করছে, তদন্ত করে যদি তিনি দোষী হয় নিশ্চয়ই সাজা পাবেন। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। তাই কোনোভাবেই যদি অন্যায় করে থাকে, অমরদীপ সাহার যদি অন্যায় প্রমাণ হয়, তাহলে কোনোভাবেই কিন্তু অমরদীপ সাহা কেন, যে যত বড় নেতা হোক না কেন, কেউ ছাড় পাবে না। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, বিজেপি। ওই ব্যক্তির সম্বন্ধে প্রচুর অভিযোগ আছে, আমাদের কানে এসছে, কিন্তু কোনো কমপ্লেন ছিল না। আমরা তো আর কাউকে দিয়ে জোর করে কমপ্লেন করাতে পারি না। মানুষ কমপ্লেন করেছে, পুলিশ তদন্ত করবে এবং তদন্তে যদি কোনো দোষ পাওয়া যায় স্বাভাবিকভাবেই যা যা আইন অনুযায়ী ব্যবস্থা আছে সমস্তটাই হবে। কারণ এইভাবে মানুষকে টাকা দিয়ে সুদে নেওয়া, এটা ভারতবর্ষের আইনে কোথাও নেই, এটা ইল্লিগাল। এবং তারপরে মানুষকে জোর করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং তার উপরে বাড়িঘর নিয়ে নেওয়া, এইসব ঘটনার তার সম্বন্ধে প্রচুর কমপ্লেন আছে, আমরা দেখেছি এগুলো। তো পুলিশকে বলা হয়েছে, পুলিশ অ্যাকশন নেবে, অবশ্যই নেবে। কারণ আজকে আমি ইংলিশ বাজারের এমএলএ, আমি তো আর কাউকে ডিম মারতে যাব না, কারো বিরুদ্ধে আমি গুন্ডা লেলিয়ে দিব না, এইটা আমার কাজ না। আমার কাজ হলো মানুষের বিরুদ্ধে বা মানুষের কোনো অসুবিধা সৃষ্টি হলে, মানুষের উপরে অন্যায় হলে, সেই অন্যায়ের যদি কমপ্লেন হয় পুলিশে, গণতান্ত্রিক উপায়ে তার ব্যবস্থা হবে এবং আইনি উপায়ে সবচেয়ে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে হয় সেইটা আমার দেখার দায়িত্ব এবং সেই কাজটাই আমি করব। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।